যেই ব্যক্তি বিপদে পড়ার পর মালিকের জন্য ধৈর্য ধারণ করবে, আমার মালিক ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, দিয়া তোমাদের জন্য আল্লাহ তাআলা বিপদে পড়ার পর চোখের সামনে সব অন্ধকার দেখতেছিলা, তোমরা দেখতেছিলা কোনো দিকে যাইতে পারি না, এই জায়গায় বিপদ, সামনে অন্ধকার, ওই জায়গায় বিপদ, সামনে অন্ধকার। এই বিপদগুলো তোমরা চোখের সামনে দেখার পরে তোমাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করলে আল্লাহ তোমাদের জন্য নূর, সামনের রাস্তাগুলো নূরের দ্বারা আলোকিত করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের এত জোরে কথা বলবে কি ভয় পাইতেছেন নাকি আপনারা? ও নবীর উম্মতির দল, আল্লাহ পাক বলেন তোমরা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করো। আমার পয়গম্বর বলেন তোমরা অধৈর্য না হইয়া এক নম্বরে ভয় দেখাবেন, ভয়ের সময় তোমরা মালিকের ভয়টা অন্তরে নিয়া তোমরা ধৈর্য ধারণ করবা। দুই নম্বরে তোমাদেরকে পরীক্ষা করবেন মিনাল জু, ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবেন। আমার মালিক তাকে দেখবেন তোমাদের মধ্যে কোন সমস্ত বান্দারা এই যে ক্ষুধা সহ্য না করতে পেরে হারাম খাদ্য খায়, কোন সমস্ত বান্দারা গ্রামীণ ব্যাংকের কাছে যায়, কোন সমস্ত বান্দারা আশা ব্যাংকের কাছে যায় টাকা লোন তোলে। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এখনো সময় আছে, ভালো করে বুঝেন। আল্লাহ বলেন ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। ও বান্দা, হারাম খাবারের কাছে যাইবা না, একমাত্র মালিকের জন্য ধৈর্য ধারণ করো। মালিকের জন্য ধৈর্য ধারণ করে ক্ষুধার সময় ধৈর্যের উপরে ইস্তেকামত থাকবা। কোন গ্রামীণ ব্যাংকের কাছেও যাইবা না, তোমার বিবি সাহেব অসুস্থ, হসপিটালে সুদের উপরে টাকা আনতে তোমরা যাইবা না। কারণ তোমরা যদি আমার মালিকের বিপদের পরে ধৈর্য ধারণ করতে না পারো, তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা, তোমরা আমার এবং আমার পয়গম্বর এই দুইজনের, আমাদের দুইটা ফর্মুলা হাদিস এবং কোরআন অনুযায়ী দুনিয়ার মধ্যে চলবা। তোমরা সুদ থেকে দূরে থাকবা, হারাম খাদ্য খাওয়া থেকে দূরে থাকবা। কিন্তু বলেন আমরা থাকতে পারতেছি কি পারতেছি না? থাকতে পারতেছি? হ্যাঁ, আমরা সুদ আনি কিনা বলেন ভাই? সুদ আনা গুনাহ, আনি তো আমরা। হ্যাঁ, আসলে আমাদের অন্তরটাকে ঠিক বানায়া নিজেরা ইস্তেকামতের উপর, ধৈর্যের উপর থেকে ক্ষুধার সময় না, আমি কখনো হারাম খাদ্য খাবো না, আমি কখনো হারাম জিনিসকে আমি নিয়ে আসবো না, হারাম জিনিস আমার ঘরের মধ্যে নিয়ে আসবো না। আমার আব্বা কি করে জানেন? সরকারিভাবে যদি কোনো কিছু আমাদের ঘরে দেয়, ছোটবেলা থেকে দেখছি আমার আব্বা এটারে ফেরত দিয়ে দেয়। যেমন এক সময় আমি ছোট ছিলাম, ওই সময় দেখলাম ওই দুধের প্যাকেট আছে না বড়, এই প্যাকেট দিছেন আমাদের ঘরের মধ্যে। আমার আব্বা বলছে এটা আমি খাওয়াবো না আমার বাচ্চাদেরকে, আমার বাচ্চারা এগুলা খাবে না। আজকে আমরা সুদের সাথে জড়িত, আমরা লোনের সাথে জড়িত, আমরা কিস্তির সাথে জড়িত। এই কিস্তির সাথে জড়িত, লোনের সাথে জড়িত পুরুষদেরকে ওখানে যাওয়ার জন্য বলে নাকি আমাদের মা বোনদেরকে? এই বলেন, মা বোনরা ছাড়া কি লোন দেওয়া হয়? মা বোনদেরকে ওখানে নিয়ে তারা অর্ধ উলঙ্গ করে। এগুলা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, বিন্দু কিনা খেয়ে মরে খবর রাখো না, ঠিক কিনা বলেন? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, বিন্দু কিনা খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রদান, ঠিক কিনা বলে? যারা বিচার করে এরা অধিকাংশ সুদখোর থাকে, এরা অধিকাংশ ঘুষখোর থাকে, কথা বলেন ঠিক কিনা? তুমি সুদকে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। আছে আমাদের ইমান? এই বলেন আছে কিনা ইমান? আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই জন্য আমরা মুসলমান, কিন্তু মুসলমানই তো আছে আমাদের মধ্যে। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান।
ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে, গজলটা ঠিক আছে কিনা বল। আমরা বুঝতেছি না অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ এক নম্বরে তোমাদেরকে ক্ষুধা দিয়া, এক নম্বরে ভয় দ্বারা পরীক্ষা করব, 2 নম্বরে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। সুদের কাছে যাও না, রিজিকের মালিককে সবাই উচ্চ আওয়াজে বলেন, আমার আল্লাহ রিজিকের মালিক। বলে একজন আবেদা সালেহার ব্যাপারে তা নবী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে অনেক আগে পড়েছিলাম। একজন নেককার মহিলা আবেদা সালেহা, কেমন একজন পর্দাশীল নারী। বলেছেন আল্লাহ পাকের কুদরতে হঠাৎ করে একটা জ্বর এসে, তুফান এসে আপনার ওই মহিলার ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা ছিল সকলে ওই জ্বরের কবলে পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই মহিলা যেন আছে, ওই মহিলা একা বৃদ্ধ মানুষ ঘরের মধ্যে থাকে, সারাদিন আমার মালিকের ইবাদত করে 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 চলে। ও গোলসাকালী এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের আম্মা জানেরা, খুব ভালো করে শুনে নেন। বলতেছে ওই বৃদ্ধ মহিলা কেমন বড় আমার মালিকের পাগল, দিন রাত্র 24 ঘন্টা ইবাদত বন্দি করে। বাহিরে যখন যায় তখন আপনার বোরকা পরে যায়, বাহিরে যখন যায় হাত মোজা পাও মোজা পরে পরে মহিলা ঘর থেকে বের হয়। মানুষের মাধ্যমে একা যেহেতু জীবনটা আছে, আপনার খাদ্য খাওয়া লাগবে। এই খাদ্য খাওয়ার জন্য মানুষের মাধ্যমে বাড়ির সামনে একটা ফসলের ক্ষেত করলো, অনেক সুন্দর ফসল আল্লাহ তাআলা দিলেন। ওই মহিলা ওই ফসল মানুষের মাধ্যমে লাগানোর পর আল্লাহ তাআলার কুদরতে অনেক ভালো ফসল হইল। ওই মহিলা যেন ছিল, একদিন তার বাড়ির সামনে এক ব্যক্তি এসে বলে, ও আমার আম্মা জান, তোমার যেন ওই ফসল লাগাইছিল ওই ফসলটা অনেক ভালো হয়েছে, তুমি কি একবারও দেখার জন্য গিয়েছিলা নাকি? ওই মহিলা ডাক দিয়া বলে, না না, আমি তো আমার ফসলটাকে দেখার জন্য আমি যাইতেও পারলাম না। মহিলা পর্দার সহিত তার ফসলটাকে দেখার জন্য যখন গেলেন, হঠাৎ করে তাকে দেখে তার ফসলটা অনেক সুন্দর। এই ফসলটা দেখে 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 মহিলার জবান দ্বারা বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। মহিলা বারবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। এমন করে শুকরিয়া আদায় যখন মহিলা করতেছিল, মহিলা শুকরিয়া আদায় করতেছিল, হঠাৎ করে আমার মালিক আল্লাহ আসমান থেকে একটা আগুন নামায়া ওই ফসলটার মধ্যে দিয়া ফসলটা সেকেন্ডের মধ্যে জ্বালিয়ে দিলেন। ওই ফসলটা জ্বালানোর পর মহিলার জবান দ্বারা বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। বারবার বলে আলহামদুলিল্লাহ বলে মালিকের শুকরিয়া আদায় করতেছিল। হঠাৎ করে দূর থেকে মানুষ ডাক দিয়া বলে, ও আম্মা জান, তুমি কেন শুকরিয়া আদায় করো? তোমার ফসলটা তো নষ্ট হয়ে গেল, তুমি তো মালিকের উপর অসন্তুষ্টি থাকবা, কিন্তু তুমি অসন্তুষ্ট না থেকে থেকে তুমি কেন তার শুকরিয়া আদায় করো? ওই মহিলা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, ও যুবক, ভালো করে শুনো, আমাকে কে বানাইছে? আমাদেরকে কে বানাইছে? উচ্চাজ বলে, আমাদেরকে কে বানাইছে? আমার আল্লাহ। আমাদেরকে খাবার দেয় আমার আল্লাহ, আমাদেরকে লালন পালন করে আমার মালিক আল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে শুকরিয়া আদায় করলাম, আমার মালিক আমার ফসলগুলোকে নষ্ট করে দিল। আমার রিজিকের মালিক তো আমার মালিক, আমার মালিক তো আমাকে রিজিক দিবে, আমি এই ফসলের উপরে নির্ভরশীল নয়। আমি এই ফসলগুলো দ্বারা কি করব? ফসলের প্রয়োজন নেই, মালিকের শুকরিয়া যদি আমি আদায় করি, আর যদি আমি ধৈর্য ধারণ করে করে ধৈর্যের উপরে ইস্তেকামত থাকতে পারি, ও যুবক, আল্লাহ তাআলা আমার সামনের রিজিক এবং খাবার দোনোটা জিনিসের ব্যবস্থা করে দিবে। চিন্তা করছেন কেমন ইমান তাদের ছিল? সামনে ফসল কি যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে, জবান দ্বারা মালিক কি গালি দিতেছে না, মালিককে গালি দিতেছে না, কিন্তু মালিকের উপর আরো শুকরিয়া আদায় করতেছে। বলতেছে দ্বিতীয় নম্বরে মিনাল জু, তৃতীয় নম্বরে ওয়ানাকসিম মিনাল আমওয়াল,
সম্পদ করেছেন, ফসল করেছেন, অমুক জায়গায় আম বাগানের মধ্যে আম লাগাইছেন, অথবা ক্ষেতের মধ্যে তরমুজটা আপনি লাগিয়ে দিলেন। ওই তরমুজ লাগানোর পর, ওই তরমুজটা লাগানোর পর হঠাৎ করে আপনার আল্লাহ তাআলার কুদরতে একদিন বৃষ্টি হয়ে গেল, আসমানের মধ্যে মেঘ চলে আসলো, আপনি ভয় পাইতেছেন, অন্তরের মধ্যে ভয়। ও দয়ার মালিক আল্লাহ, আজকে মনে হয় আমার তরমুজগুলো শেষ হয়ে যাবে। মনে মনে ভাবতেছেন, ও দয়ার মালিক, আপনি মেহেরবানি করে বৃষ্টি দেন, বাতাস দেন, কিন্তু শিলা আপনি আসমান থেকে ফালায়েন না। কিন্তু আমার মালিক আপনার দোয়াটা কবুল না করে আপনার ওই জায়গার মধ্যে শিলা বৃষ্টি দিয়ে দিলেন, আপনার তরমুজ ক্ষেতটা সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলেন, এমন করে তোমার ফসলগুলো আমি ধ্বংস করে দিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদগুলোকে আমি আল্লাহ তাআলা বিভিন্নভাবে ধ্বংস করে দিব। ও বান্দা, সম্পদ যাওয়ার পর, সম্পদটা শেষ হওয়ার পর তুমি বিরক্ত হইবা না। বিরক্ত না হয়ে তুমি আমি মালিকের ধৈর্য ধারণ করবা। আমি মালিকের ধৈর্যের উপরে ইস্তেকামত থেকে যদি বান্দা তুমি থাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তম সম্পদের ব্যবস্থা করে দিব। মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা তোমার 5 বছরের সন্তান, মোহাব্বতের তোমার সন্তান, ওই সন্তানটার জ্বর হইল, তুমি গেলা এক জায়গার মধ্যে, তুমি বাসা থেকে রাঙ্গামাটির মধ্যে গেলা কোনো প্রয়োজনীয় কাজে, ওই কাজের মধ্যে যাওয়ার পর হঠাৎ করে তোমার বিবি সাহেব বাড়ির থেকে কল দিল, ও স্বামী আমার, আপনি কোন সময় বাড়ির মধ্যে চলে আসবেন? আমার সন্তান আছে, সন্তানের বড় জ্বর, তার শরীরের মধ্যে জ্বর, ওষুধ আনলাম, জ্বরটা কমতেছিল না। আপনি রাতের বেলায় রাঙ্গামাটির মধ্যে যখন আপনি হোটেলের মধ্যে ঘুমিয়ে গেলেন, অথবা কোনো জায়গায় যখন ঘুমাইলেন, হঠাৎ রাত্রে 3টার সময় বিবি সাহেব কল দিল, আপনি কলটা ভয়ে ভয়ে রিসিভ করলেন। রিসিভ করে কানের দ্বারে ধরে দেখেন অপর পাশ থেকে কান্নার আওয়াজ, কান্না করতেছে, কে জানি কান্না করে ডাক দিয়া বললেন, কে তুমি কাঁদো? সাথে সাথে অপর পাশ থেকে স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনার সন্তানের দুনিয়ার মধ্যে নাই। আবার আপনি ওই জায়গার মধ্যে থেকে এবার আপনি শোক পালন করতেছেন, হায় আমার বাবাটাকে দেখতে পারলাম না। আবার 2 দিন পরে বাড়ির মধ্যে আসলেন, আসার পরে সন্তানকে কাফন দাফন দেওয়ার পর তাকে দেখেন আপনার মা দুনিয়ার মধ্যে নাই, আপনার বাবা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, এমন করে তোমার বাবা দুনিয়া থেকে চলে যাবে, তোমার মা দুনিয়া থেকে চলে যাবে। ও বান্দা, এমন করে আমি আল্লাহ বিপদ দিয়া তোমাকে পরীক্ষা করব। ও বান্দা, এত বিপদ দেওয়ার পরে যদি তুমি ধৈর্য ধারণ করো আর ধৈর্যের উপরে ইস্তেকামত থাকতে যদি পারো, ও বান্দা, জান্নাতের সুসংবাদ দিলাম। কিন্তু বান্দা, একটা কথা মনে রাখবা, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বর হাদিসের মধ্যে জানিয়ে দেয়, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আমার পয়গম্বর বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষকে আমার মালিক আপনার বিপদের মধ্যে ফেলায়, ধৈর্য ধারণ করার জন্য বলেন, বিভিন্ন রকমের বিপদ দেয়, এর মধ্য থেকে পয়গম্বরদেরকে অধিক বেশি আল্লাহ তাআলা বিপদ দিয়া পরীক্ষা করেছিলেন। আল্লাহ বলেন, বিপদের উপরে আমি বিপদ তাদের উপর দিয়া দিলাম। আপনারা সবাই জানেন, পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বরের নাম হলো হযরতে ইউনূস আলাইহিস সালাম। নাম কি শুনছেন নি আপনারা? শুনছেন নাম? হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম। এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ফাতহুল বারির মধ্যে আসছে, ফাতহুল কাদিরের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে। আজকে সকালে আমি দেখে আসলাম তাফসীরে আপনার তাওজিহুল কোরআনের মধ্যে আসছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, ইউনূস পয়গম্বর কেমন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছিলেন।
বলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইরাকের মোসিল শহরের নিনাওয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস পয়গম্বরকে নবুয়তি দিয়া পাঠাইলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলেন 1 লক্ষ, অথবা কেউ বলে 1,10,000, কেউ বলে 1,20,000, কিন্তু রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহ তাআলা ইউনুস পয়গম্বরকে 1,30,000 মানুষের নবুয়তি দিয়া পয়গম্বর বানায়া পাঠাইলেন। ইউনুস পয়গম্বর তার উম্মতদেরকে দাওয়াত দেয়, ও আমার উম্মতেরা, তোমরা মালিকের উপর ঈমান আনয়ন করো, তোমরা ঈমান আনয়ন করো, আমার মালিকের উপর ঈমান আনয়ন করো, মালিককে ভয় করে করে তোমরা চলো। বারবার দাওয়াত দেয়, কিন্তু তার উম্মতেরা শুনতেছে না। আপনাদেরকে বললাম মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসে, কেউ আসলেন না, আমাদের মনটা খারাপ হয়ে যায়, কেউ আসলেন আবার উঠে যান, আমাদের মনটা খারাপ হয়ে যায়। ইউনুস পয়গম্বরের মনটা বড় খারাপ। ইউনুস পয়গম্বর তাকে দেখে তার কথা তার উম্মতেরা মানতেছিল না। ইউনুস পয়গম্বর একদম বিচলিত হয়ে গেল, পেরেশান হয়ে গেল। দয়ার মালিক আল্লাহ এত সুন্দর করে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আমি তাদেরকে উত্তম আদর্শের মাধ্যমে, সুন্দর বয়ানের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে তাদেরকে আমি আল্লাহ ডাকতেছি, কিন্তু এই সমস্ত উম্মতেরা আমার কথাগুলো মানে না। ও দয়ার মালিক আল্লাহ তাদের উপরে আযাব দেন। এমন করে ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম তার উম্মতের কাছে থাকা অবস্থায় উম্মতদেরকে ডেকে বললেন, ও আমার উম্মতেরা, তোমাদেরকে আমি বারবার সতর্ক করি, তোমাদেরকে এক আল্লাহর উপরে দ্বীনের দাওয়াত দিলাম, কিন্তু তোমরা মানলা না। তোমরা ভালো করে শুনে নাও, আমি ইউনুস পয়গম্বর বদদুয়া করে গেলাম, আমি তোমাদেরকে এই মুসেল শহরের নিনাওয়া নামক জায়গার মধ্যে রেখে চলে যাইতেছি। দেখবা 3 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের উপরে আমার মালিক আযাব পাঠাবেন। খুব সাবধান, আমি চলে যাইতেছি, আমি পয়গম্বর থাকবো না। লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবাতুন দাওয়াতুন, প্রত্যেকটা নবীরা হলো মুস্তাজাবুদ দাওয়া। তাহারা যখন দোয়া করবে মালিক দোয়াটাকে কবুল করে নিবে, তাদের দোয়া কবুল হয়ে যায়। ইউনুস পয়গম্বর নিনাওয়া নামক জায়গায় বদদোয়া করে করে সে ওখান থেকে 2টা সন্তান আর স্ত্রীকে নিয়ে এবার রওনা করলেন। এই জায়গার মধ্যে আর থাকা যাবে না। ও গুলশাখালীর যুবক বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আমার মা, বিপদ দেখার পরে বিচলিত হয়ে যায়। মালিককে গালিগালাজ করেন। দেখেন ইউনুস পয়গম্বরকে আমার মালিক কেমন পরীক্ষা করেছেন, কত বিপদ দিয়েছেন, ভালো করে শুনে নেন। ইউনুস পয়গম্বর 2টা সন্তান স্ত্রী নিয়ে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর নিনাওয়া নামক এলাকাটা পারায়া আরেকটা জনপদ দিয়ে যাওয়ার পথে শুনতে পাইলেন ওই এলাকার জালেম যেই বাদশা ছিল, ওই বাদশা শুনতে পাইলেন এক ব্যক্তি 2 সন্তান এক সুন্দরী মহিলা নিয়ে যাইতেছে। ওই বাদশার অন্তরের মধ্যে লোভ লেগে গেল। সে ছিল নারী পিপাসু একজন বাদশা। সে ডাক দিয়া বলল, যাও যাও, ওই নারীটাকে, ওই মহিলাটাকে ধরে ধরে তোমরা আমার রাজদরবারের মধ্যে নিয়ে আসো। ইউনুস পয়গম্বরকে এসে যখন ওই বাদশার যে সমস্ত সৈনিকরা ছিল তারা চারপাশ থেকে গ্রাস করে ডেকে বললেন, তুমি কোথায় যাইতেছো? তোমার সাথে এই সুন্দরী মেয়েকে বলেছেন বাদশা গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য। বলতেছে ইউনুস পয়গম্বর একটু বিচলিত হয়ে গেলেন, একটু ভয় পেয়ে গেলেন। ও দয়ার মালিক, আমি একজন পয়গম্বর, আমার স্ত্রীকে কি তুমি লাঞ্ছিত অপমানিত করবা? ও দয়ার মালিক আল্লাহ, তুমি কি একজন পয়গম্বরের স্ত্রীকে বেইজ্জতি করবা? ও দয়ার মালিক, বেইজ্জতি করিও না। এমন করে ইউনুস পয়গম্বর মালিকের কাছে দোয়া করেন। হঠাৎ করে বিবি দেখেন কেমন পরেজগার আল্লাহওয়ালা। ওই বিবি ডাক দিয়া বলতেছে, ও স্বামী আমার, আপনি কেন ভয় পান? আপনি তো একজন পয়গম্বর,
আমি হলাম একজন সতী নারী, আবেদা সালেহা নারী। আমার মালিক আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। আপনি আমাকে মালিকের হাতে সুপর্দ করে রেখে চলে যান। ও স্বামী আমার, আপনি কোনো ভয় পাবেন না, আপনি বিচলিত হবেন না। ও নবীর উম্মতের দল, ও আমার আম্মা জানেরা, দেখেন কেমন পয়গম্বরের স্ত্রী স্বামীকে সান্ত্বনা দেয়। কিন্তু আমাদের আম্মা জানদের অবস্থা কেমন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে তাকায় তাকায় দেখেছেন। আমাদের মুসলিম বোনেরা বাগোয়া লাফসের মধ্যে পড়ে পড়ে হিন্দুদের সাথে প্রেম প্রীতি করে করে হিন্দু হয়ে যায়। আমাদের বোনেরা স্কুলে পড়ে, কলেজের মধ্যে পড়ে, ভার্সিটিতে পড়ে, বিধর্মীদের হাত ধরে ধরে আপনার বিধর্মী হয়ে যায়। আমাদের বোনেরা নিজেদের সংসারটা ত্যাগ করে হিন্দুর সাথে ইন্ডিয়ার মধ্যে চলে যায়। ও আম্মা জানেরা, ও আমার বোনেরা, খুব ভালো করে শুনে নেন, এই বিধর্মীদের পাল্লার মধ্যে পড়া যাবে না। বিধর্মীরা জানে আমাদের সাথে ওদের সাথে একটা হিন্দুস্তানের যুদ্ধ হবে, যার ব্যাপারে আমার পয়গম্বর হাদিসের মধ্যে জানিয়ে দেন। ওয়া আন সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। বলতেছে আমার পয়গম্বরের হাদিস, আল্লাহ দুই শ্রেণীর মানুষদেরকে সরাসরি জাহান্নাম থেকে মুক্তি দান করবে। এর মধ্যে এক নম্বরে যারা এই হিন্দুস্তানের মধ্যে হিন্দুর বিরুদ্ধে যুদ্ধ করবে, আরেক দল মানুষ যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে সিরিয়ার মধ্যে আপনার ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষকে সরাসরি জাহান্নাম থেকে মুক্তি দান করবে। কেমন আমার মালিক, ওই হিন্দুস্তানে যুদ্ধ হবে, আপনি আর আমি সতর্ক হই না। কিন্তু কাফেররা, বেদিনরা, তারা তাদের কর্মসূচি নিয়ে সামনের দিকে আগাইতেছে। বলে কেমন ভাবে তারা কর্মসূচি নিয়ে আগাইতেছে? বলে তারা বুঝতে পারছে মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে আমরা কখনই পারব না, তাহলে তাদেরকে কিভাবে ধ্বংস করা যায়। তারা মনে মনে নিয়ত করলো, আমরা যত মুসলমান মেয়ে আছে তাদের গর্ভের মধ্যে আমাদের সন্তান ফালিয়ে দিব, আমাদের বীর্য ফালিয়ে দিব। যখন আমাদের সন্তান তাদের পেটের মধ্যে থাকবে, তারা আর আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। তাদের পেটটাকে আমরা নষ্ট করে দিব, তাদের পেট থেকে শাহজালাল জন্মগ্রহণ করবে না, তাদের পেটের মধ্যে থেকে শাহ মাকতুম জন্মগ্রহণ করবে না, তাদের পেট থেকে আবার মোহাম্মদ বিন কাসেম আসবে না, তাদের পেট থেকে আবার সালাউদ্দিন আইয়ুবী আসবে না। এই জন্য তারা কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে, স্কুলের মধ্যে, বিভিন্ন অনলাইনের মধ্যে, বিভিন্ন গ্রুপের মধ্যে ঢুকে ঢুকে আমাদের মুসলিম বোনদেরকে সাথে সম্পর্ক করে, আমাদের মুসলিম বোনদেরকে তারা বিধর্মী বানায়া বানায়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পাচার করে দেয়। আপনারা দেখেছেন নেটের মধ্যে, দেখছেন আপনারা যারা বড় মোবাইল চালান, আপনারা আজকে নেটে চার্জ দিয়ে দেখবেন বাগোয়া লাফসের ব্যাপারে, দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আসে। হায় আল্লাহ, অন্তরের মধ্যে ভয় কেমন জানি লাগতেছে। কিছুদিন পূর্বে আমি দেখলাম আপনার নাটোর জেলার বড়াগ্রাম একটা এলাকা আছে, একটা আপনার জায়গা আছে, ওই জায়গার মধ্যে 2 মাসে 100-রও বেশি মুসলিম মেয়েরা আপনার হিন্দু হয়ে গেছে। নাউজুবিল্লাহ, 100-র বেশি মুসলিম মেয়েরা হিন্দু হয়ে গেছে। এমন একটা দিন ছিল আমরা শুনতাম যে মুসলিম কাফেররা আমাদের নবীর ধর্ম, আমাদের নবীর চরিত্র, আমাদের ধর্ম থেকে, আমাদের ইবাদত থেকে তারা মুসলমান হয়। কিন্তু এখন দেখতেছি মুসলমানরাই আপনার কি হয়ে যাইতে আছে, কাফের হয়ে যাইতে আছে, হিন্দু হয়ে যাইতে। আল্লাহ তাআলা এই সমস্ত চক্রান্ত থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমি। আমাদের সকলকে সতর্ক হওয়ার মতন তৌফিক দান করুক, তাও বলেন আমি। এর নবীর উম্মতের দল ইউনুস পয়গম্বর স্ত্রীকে রেখে আবার সামনের দিকে রওনা করলেন। সামনের দিকে যাওয়ার পর বিশাল বড় জঙ্গলের মধ্যে দিয়ে ইউনুস পয়গম্বর তার 2টা সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলার কুদরত, 1 নম্বরে ওই মোসেল শহরের মধ্য থেকে নিনাওয়া নামক জায়গা থেকে ইউনুস পয়গম্বর চলে আসলেন। 2য় নম্বরে তার স্ত্রীকেও হারাইলেন। 3য় নম্বরে সন্তান নিয়ে জঙ্গলের মধ্যে দিয়া যায়। হঠাৎ করে আল্লাহ তাআলার কুদরত,
তাকে দেখে তার সন্তানটাকে বাগে একটা কামড় দিয়ে এই জায়গা থেকে নিয়ে নিল। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসালু। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পরীক্ষা করবেন, পরীক্ষার উপরে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেয়, ও বান্দারা তোমরাও এই বিপদ পয়গম্বরদেরকে যেইভাবে বিপদ দিয়া পরীক্ষা করলাম তোমাদেরকেও পরীক্ষা করব। তোমরা যদি ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাদেরকে ধৈর্য ধারণ করার মতন ক্ষমতা দান করবেন। আমার পয়গম্বরের হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিসে নবী জানিয়ে দেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আমার মালিক তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করবেন। আল্লাহ তাআলা তো ডাক দিয়া বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্ত কাদিম জামিউল আল মেফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই সমস্ত আমার বান্দারা, যেই সমস্ত বান্দিরা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह বলেন বান্দা বিনা হিসাবে জান্নাত দান করব, কোন হিসাব তোমার থেকে আমি আল্লাহ নিব না। আবার আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস মুসলিম শরীফের 2999 নম্বর হাদিসের বর্ণনা। আমার পয়গম্বর জানিয়ে দেয়, আমি কোন মুমিনের কোন বিষয় দেখে অনেক আশ্চর্যান্বিত হয়ে যাই। কেন আশ্চর্যান্বিত হই তোমরা জানো? ওয়া ইন আসাবাতু সাররা শাকারা ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতু দাররা সাবারা ফাকানা খায়রান লাহু। আমার দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে, আমার দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দি আছে যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে, আর যখন তারা আনন্দের মধ্যে থাকে তখন আমি মালিকের শুকরিয়া আদায় করে 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 চলে। ও দুনিয়ার ইমানদারেরা, ও আল্লাহ বলেন, ও বান্দারা, ও বান্দিরা, তোমরা কি জানো ইউনুস পয়গম্বরকে আমি আল্লাহ পরীক্ষার উপর পরীক্ষা করা শুরু করলাম। সন্তানটাকে নিয়ে রওনা করলেন, পিছন থেকে বাঘ সন্তানটাকে নিয়ে গেল। এবার আরেকটা সন্তান নিয়ে যখন উনি ওই ফুরাত নদীর পারে গেলেন, ওই নদী পার হয়ে ওপারে চলে যাবেন, বেগে বেগে চলে যাইবেন। এই অঞ্চলের মধ্যে আর নবী থাকবেন না। আল্লাহ তাআলার কুদরত সন্তানটাকে নিয়ে ওই কিস্তির জন্য, নৌকার জন্য অপেক্ষা করে। আল্লাহর কুদরতে একটা সন্তান ছিল, সন্তানটাকে বড় একটা মাছে নিয়ে গেল। বলে যে ওই মাছটা তার সন্তানকে নেওয়ার পর আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির আজকে সকালবেলাও পড়লাম, উনি লিখেন ওনার সন্তানটাকে নেওয়ার পর ইউনুস পয়গম্বর আরো বিচলিত হয়ে গেলেন, আর একটু পেরেশানি হয়ে গেলেন। বলতেছেন, হায় আল্লাহ, আপনি আমাকে বিপদের উপর বিপদটা আপনি দিতেছেন, এমন করে করে আপনি আমাকে পরীক্ষা করতেছেন। ও মালিক, আমি ধৈর্য ধারণ করে করে থাকি। বলে ইউনুস পয়গম্বর এবার কিস্তির মধ্যে উঠলেন। এই জায়গা থেকে অন্য এলাকার মধ্যে যখন চলে যাবেন, ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তির মধ্যে উঠলেন, কিস্তির মধ্যে ওঠার পর কিস্তি যখন মাঝ নদীর মধ্যে গেল, তখন চারদিক থেকে ঢেউ শুরু হয়ে গেল, উত্তপ্ত তরঙ্গ মারা শুরু হয়ে গেল। মনে হয় কিস্তিটা এখন ডুবে যাবে। সবাই ডাক দিয়া বলতেছে, ওই সময়ের একটা রীতি নীতি ছিল যে
গোলাম তার মালিক থেকে বেগে আসলে মনে হয় তাদের এই যে কিস্তির মধ্যে উঠলে জর্তবান শুরু হয়ে যায়। ওই সমস্ত ব্যক্তিরা ডাক দিয়া বলল, তারা ডাক দিয়া বলল, আমাদের এই কিস্তির মধ্যে ভাগা কোনো গোলাম আছে? কে আসো তুমি তাড়াতাড়ি বলো, তোমাকে এই পানির মধ্যে ঝাঁপ দেওয়া লাগবে, অথবা আমরা তোমাকে পানির মধ্যে তোমাকে ফেলে দিব। এমন করে করে বারবার বলার পর সমস্ত মানুষরা বলেন, আমরা সবাই মনিব, কেউ আমরা গোলাম না। ইউনুস পয়গম্বরটা মনে মনে চিন্তা করে, ও দয়ার মালিক আল্লাহ, আমি তো তোমার কথাকে অ্যাবাউট করে তোমার অনুমতি না নিয়ে আমি তো ওই জায়গা থেকে নিনওয়া নামক জায়গা ছেড়ে আল্লাহ আমি তো নিজ ইচ্ছায় চলে আসলাম। ও দয়ার মালিক, আমার থেকে বাগা হুয়া গোলাম তো আর কেউই হতে পারে না। কিস্তির সমস্ত মানুষকে ডাক দিয়া বলে, ও ভাইরা, আমি হইলাম ওই গোলাম যেই গোলাম তার মালিকের অনুমতি ছাড়া বেগে বেগে চলে আসলো। তোমরা আমাকে এই কিস্তি থেকে এই নদীর মধ্যে ফেলে দাও। এই কথা বলার পর যেই সমস্ত ব্যক্তিরা আমলদার, যেই সমস্ত ব্যক্তিরা ওলামায়ে কেরাম, যেই সমস্ত ব্যক্তিরা আমার রাসূলের সুন্নত মেনে 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 চলে, আপনারা বলেন তাহাদেরকে মানুষরা ভালোবাসে কি বাসে না? এই জোরে বলেন, ভালোবাসে কি বাসে না? আলেমদেরকে ভালোবাসেন কি বাসেন না? মহাব্বত করেন কি করেন না? ইউনুস পয়গম্বরের চেহারাটাও নিষ্পাত দেখা যায়। ইউনুস পয়গম্বর দিকে তাকিয়ে বলল, না না, তোমাকে ফালানো যাবে না, আমাদের বিশ্বাস তোমার থেকে ভালো মানুষ আর কেউ নাই। ইউনুস পয়গম্বরকে বারবার বলার পর বললেন, আমরা এবার লটারি দিব। লটারির মধ্যে সবাই নামটা লিখে যখন লটারি টান দেওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে জানায়া দেয় যে ইউনুস পয়গম্বর যখন লটারি তুললেন তখন ইউনুস পয়গম্বরের নামটা উঠে গেল, যে এই ব্যক্তিকে পানির মধ্যে ফেলতে হবে। ইউনুস পয়গম্বর ডাক দিয়া বললেন, তোমাদেরকে কি আমি বলি না আমি বাগা গোলাম, দেখো লটারির মধ্যে আমার নামটা উঠে গেল, তোমরা আমাকে সাথে পানির মধ্যে এখনই নিক্ষেপ করে দাও। বলল, না না, তোমাকে আমরা পানির মধ্যে এমনি ফেলতে পারবো না। ও ভাই, তোমার চেহারাটা থেকে তো অনেক সুন্দর মনে হয়, তোমাকে তো অনেক নিষ্পাপ মনে হয়, আমরা তোমাকে এই জায়গার মধ্যে ফেলে দিতে পারবো না। এই কথা বলার পর ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার ওই লটারিটা টান দেওয়া হলো। ওই লটারি দ্বিতীয়বার টান দেওয়ার পর ইউনুস পয়গম্বরের নামটা উঠে গেল। তৃতীয়বার লটারি টান দেওয়ার পর আবারও তার নামটা উঠে গেল। তার নামটা উঠে যাওয়ার পর ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা রওয়ায়াত কিতাবের মধ্যে পাওয়া যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দুইটা রওয়ায়াত পাওয়া যায়। একটা রওয়ায়াত তাকে ধরে আপনার পানির মধ্যে নিক্ষেপ করা হয়, আরেকটা রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সে নিজ ইচ্ছায় ওই কিস্তি থেকে লাফ মেরে দেয়। বলে যখন সে এই লাফ মারার পরে সাথে সাথে আল্লাহ তাআলার কুদরত, ওই যে সমুদ্রটা ছিল, ওই নদীর তলদেশ থেকে একটা বড় মাছ এসে তাকে পেটের মধ্যে নিয়ে গেল। পেটের মধ্যে যখন ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে ঢুকে গেলেন, আপনার ওই মাছের পেটের মধ্যে ঢোকার পর ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যেই মাছটা পেটের মধ্যে নিলেন, আল্লাহ ডাক দিয়া বললেন, ও মাছ, এটা তোকে খাওয়ার জন্য আমি দেই নাই। এই যেই খাবারটা তুই পেটের মধ্যে যেই ব্যক্তিকে নিয়েছস সেটাকে তুই লোকমা বানাইতে পারবি না। আল্লাহ তাআলা মাছের হজম শক্তিকে নষ্ট করে দিলেন। নষ্ট করে করে ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের মধ্যে থাকতেছিল। বলতেছে আবার আপনার আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে বলেন ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেলল। অনেক তাফসীর কারকরা বলেন, না না, একটা মাছের পেটের মধ্যে ইউনুস পয়গম্বর ছিল, তাকে আর দ্বিতীয় কোনো মাছে খায় নাই। কিন্তু আল বেদায়া ওয়ান নেহায়া বলেন, না না, তাকে একটা মাছে খাইল, ওই মাছটাকে আরেকটা মাছে খেয়ে ফেলল। কয়েকটা রওয়ায়াত পাওয়া যায়। কোন মুফাসসিরিন ইকরামরা বলেন সে সকালে মাছের পেটের মধ্যে ঢুকলো, সন্ধ্যা সময় বের হয়ে গেল। কোন মুফাসসিরিন ইকরামরা বলে যে না না, ইউনুস পয়গম্বর 3 দিন পর্যন্ত মাছের পেটে থাকলো।
কোন মুফাসসিরিন বলেন যে না, সে 7 দিন পর্যন্ত মাছের পেটে থাকলো। কোন মুফাসসিরিন একরামরা বলে সে 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। ওই মাছের পেটের মধ্যে যাওয়ার পর ইউনুস পয়গম্বর যখন অন্ধকারের মধ্যে অন্ধকার, গম্মান বিগম্মিন, আপনার অন্ধকারের উপরে অন্ধকার। 1 নম্বরে হলো রাতের অন্ধকার, 2 নম্বরে সমুদ্রের অন্ধকার, 3 নম্বরে মাছের পেটের অন্ধকার। এই অন্ধকারের মধ্যে ইউনুস পয়গম্বর থেকে হঠাৎ করে সমুদ্রের নিচ থেকে আমার মালিকের তাসবির আওয়াজ শুনতে পাইলেন। কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। শুনতে পাইলেন আমার মালিক কি যেন তাসবিহ পড়ে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমন আওয়াজ শোনার পর ডাক দিয়া বললেন, কে এই আওয়াজটা করে? বলতেছে যে এই যে সমুদ্রের নিচে যত বালি কণা আছে, যত পাথর আছে, যত রকমের প্রাণী মাছ টাছ আছে, সবাই মিলে আমার মালিকের তাসবিহ সমুদ্রের নিচে পাঠ করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলার কি ফজিলত বলবো নাকি? বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ তাআলা এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেই ফাঁকা জায়গা দেখা যায়, এই ফাঁকা জায়গাটাকে আল্লাহ নেকের দ্বারা তার আমল নামায় ভর্তি করে দিবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, দর কিয়ামত ইজমি দরনে কো বাত কে জনা দিদা গওয়াহি হাদে হাত। আরে ভাই, একবার সুবহানাল্লাহ বললে এই জমিনটা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলে ওই গাছটা শুনলো, গাছটা আপনার পক্ষে সাক্ষী দিবে। ও মুসলমান, কেন চুপ করে বসে থাকে? আল্লাহ পাকের পয়গম্বরদের কথা শোনার পরে ফাতাবিরু ইয়া উলিল আবসার, আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করেন যে আল্লাহ তাদেরকে পরীক্ষা করার পরও তারা বিচলিত হয় না। বলে ইউনুস পয়গম্বর মাছের পেটে যায় যখন শুনতে পাইলেন তাসবির আওয়াজ, হঠাৎ করে ইউনুস পয়গম্বর মনে করলেন আমি মনে হয় মৃত্যুবরণ করলাম। হঠাৎ তার পাওটা লড়তেছে, হাত লড়তেছে, সেও হঠাৎ করে মালিকের তাসবিহ পড়া শুরু করলো। সবাই আমার সাথে জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, ও দয়ার মালিক আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাকা, আপনি পবিত্র, আপনি হলেন পবিত্র, আপনি অপবিত্র নয়। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজের উপরে জুলুম করেছি, আমি নিজের নফসের উপরে গুনাহ করে করে ইসরাফ করেছি। ও দয়ার মালিক আপনি আমাকে মাফ করে দেন। ইউনুস পয়গম্বর যখন এই দোয়াটা করলেন, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ফেরেশতাদের কানে এই আওয়াজটা দেওয়ার পর ফেরেশতারা বললেন, ও দয়ার মালিক এই আওয়াজটা কার? ডাক দিয়া বললেন, এটা আমার পয়গম্বর ইউনুসের আওয়াজ। মাছের পেটের মধ্য থেকে সে এই আওয়াজটা করল। এই কথা বলার পর ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ফেরেশতারা সুপারিশ করলো, ও দয়ার মালিক আল্লাহ, যে আপনার তাসবিহ পড়ে তাকে মাছের পেট থেকে নাজাত দেন। মুফাসসিরিন একরাম বলেন, সে যদি তাসবিহ না পড়তো কিয়ামত পর্যন্ত এই মাছের পেটের মধ্যে ইউনুস পয়গম্বর থেকে যেত। কিন্তু আল্লাহ তাআলার তাসবিহ পড়ার কারণে, আল্লাহর কুদরতে ওই মাছটা নিয়ে আপনার ইউনুস পয়গম্বরকে আপনার একটা চরণভূমির মধ্যে বমি করে দিল। বমি করার পরে কিতাবের মধ্যে আছে, এমনকি কোরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে আছে, আল্লাহ তাআলা ইউনুস পয়গম্বরকে রৌদ্রের তাপের কারণে কষ্ট পাবে, এই জন্য আল্লাহ তাহার জন্য কদু গাছ লাগিয়ে দিলেন। কদু গাছের মধ্যে কয়েকটা গুণ আছে, বলে কদু খেলে আপনার বিভিন্ন রকমের সমস্যা দূর হয়ে যাবে, পেটের অসুখগুলো দূর হয়ে যাবে। আপনি যদি এই কদু গাছ আছে, কদু গাছ কোনো জায়গার মধ্যে লাগান, দেখবেন ওই জায়গায় মাছি কখনো যাবে না। কিন্তু আমরা সবাই জানি পচা গলা নরম জিনিসের উপরে যেই আমটা নরম হয়ে যায়, ওই আমটার মধ্যে মাছি পড়ে কি পড়ে না? সবাই পড়ে না? মাছি পড়ে, বারবার মাছি পড়ে। ইউনুস পয়গম্বরের শরীরটা বড় নরম, আপনার পছন্দ হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে, একদম নরম দেখা যায়, লোট্টা মাছের মতন। ইউনুস পয়গম্বর কই জায়গায় রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন
তার জন্য ওই জায়গায় একটা কদু গাছ লাগাইলেন, যাতে মাছিরা আসতে না পারে, মাছিরা যাতে আসতে না পারে, তার কোনো ক্ষতি না করতে পারে। আল্লাহ পাক ওই জায়গার মধ্যে তার জন্য একটা গাছ লাগিয়ে দিলেন। কয়েকটা রেওয়ায়েত পাওয়া যায়, আমি আজকাল বেদায় আবার নেহায়ার মধ্যে পড়লাম, বলে আল্লাহ তাআলা তার জন্য একটা ছাগল দিলেন, ওই ছাগল থেকে সে নাকি আপনার দুধ খাইল। এই রেওয়ায়েতটা গরিব পর্যায়ের রেওয়ায়েত, এটা গ্রহণ করা যাবে না। কিন্তু বিশুদ্ধ মত হলো আল্লাহ তাআলা তার জন্য একটা খেজুরের গাছ লাগিয়ে দিলেন, খেজুর গাছের সাথে আল্লাহ একটা আঙ্গুরের লতা পেঁচে দিয়ে, তুমি বলে আপনার সন্তানকে কি মাছে নিয়ে গেছিল কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, আমার সন্তানকে মাছ এই জায়গা থেকে নিয়ে গেল। ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, আমি যখন জাল মারার জন্য গেলাম, জালের মধ্যে তাকে দেখি একটা সন্তান, দূর থেকে মাছ আমাকে ডেকে বললেন, ও জেলে এই সন্তানটা ইউনুস পয়গম্বরের সন্তান, তার কাছে সহি সালামতে পৌঁছে দিবি। ও পয়গম্বর, এই মাছ যখন কথা বলল, তখন আমার মালিকের উপর ঈমান আনার ইচ্ছা জেগে গেল। এই কথা বলার পর ইউনুস পয়গম্বরের সন্তান দিলেন, তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যখন বিপদে ধৈর্য ধারণ করলো, আমার মালিককে ডাকলো আল্লাহ তাআলা, তার তিনটা একটা দুইটা সন্তান আর স্ত্রীকে নিয়ে তিনভাবে তাকে আল্লাহ বিপদ দান করলেন। এই বিপদটার মধ্যে পড়ার পর ইউনুস পয়গম্বরের দ্বিতীয় সন্তানটাকে সে পেয়ে গেলেন। এবার জঙ্গলের মধ্যে দিয়ে রওনা করলেন, পিছন থেকে কাটুরিয়া ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমাকে মুসলমান বানিয়ে দেন। কেন তুমি মুসলমান নইবা, কি কারণ? বলে, আমি যখন কাটার জন্য গেলাম, বাঘ আপনার সন্তানটাকে আমার কাছে নিয়ে আসলো, নিয়ে এসে ডাক দিয়া বলল, ইউনুস পয়গম্বরের সন্তান, এই ইউনুস পয়গম্বরের সন্তানটাকে তার কাছে ফেরত দিয়া দিবা, যদি না দাও তাহলে কিন্তু পরবর্তী দিন কাটতে বনের মধ্যে আসতে তোমাকে দিব না। ও পয়গম্বর, একটা বাঘের মাধ্যমে আল্লাহ যদি আপনার সন্তানকে হেফাজত করে, তাহলে আমি কেন আপনার উপরে, ওই মালিকের উপর ঈমান আনয়ন করব না? ও আল্লাহ, ও পয়গম্বর, আপনার সন্তানকে নিয়ে যান। এবার ইউনুস পয়গম্বর ওই জনপদ দিয়ে আসা শুরু করলো, যে জনপদের মধ্যে তাহার স্ত্রীকে জালেম বাদশা নিয়ে গেল। তার স্ত্রীকে যেই জালেম বাদশা নিল, ওই জায়গায় আপনার ওই রাজদার যে সমস্ত সৈন্যবাহিনী ছিল, তার ওই জায়গায় দাঁড়িয়ে রইল। ডাক দিয়া বলল, আপনি কি ইউনুস পয়গম্বর? বলে, হ্যাঁ আমি ইউনুস পয়গম্বর। আমি ইউনুস পয়গম্বর, কি হয়েছে বলো? বলে যে আপনার স্ত্রীকে আমার বাদশা সাহেব আপনাকে ফেরত দিবে যাওয়ার জন্য বললো। যখন রাজদরবারে গেল, বললেন, কি হইল বাদশা? বলে, তোমার স্ত্রী এত পবিত্র, তোমার স্ত্রী কত বড় আল্লাহওয়ালা, তুমি কি জানো? আমি তোমার স্ত্রীর গাও শরীরকে স্পর্শ করার জন্য যখন হাতটা বাড়িয়ে দিলাম, তোমার স্ত্রীকে ধরার জন্য গেলাম, আল্লাহর কুদরতে আমার হাত পাগুলো অপস হয়ে গেল। দ্বিতীয় নম্বরে তোমার স্ত্রী দোয়া করার পর আল্লাহ আমাকে আবার সুস্থ করে দিল, আবার ধরার জন্য গেলাম, আমি দ্বিতীয়বার আবার হাত পাগুলো অপস হয়ে গেল। তোমার স্ত্রীর দোয়া করার পরে আল্লাহ পাক আবার আমাকে পূর্বের মতো সুস্থ করে দিল। আমি বুঝতে পারলাম তোমার স্ত্রী যেমন তেমন মহিলা নয়, সে হলো আমার মালিকের খাঁটি একজন বান্দি, তার সাথে অবকর্ম করা যাবে না। এই জন্য তোমার স্ত্রীকে তুমি নিয়ে যাও, আমার পক্ষ থেকেও কিছু উপদেশ তুমি নিয়ে যাও। ইউনুস পয়গম্বরকে এগুলা দেওয়ার পর ইউনুস পয়গম্বর এবার রওনা করলেন নিনাওয়া নামক জায়গায় যাবে। ওখানে যখন 3 দিনের মধ্যে আযাব আসবে শুনে তার সমস্ত উম্মতদের মধ্যে তওবা করার সূচনা চলে আসলো। বলে, মৃত্যু যখন চলে আসে তখন কোনো ব্যক্তি ঈমান আনলে কবুল হবে না, মৃত্যু চলে আসলে কোনো ব্যক্তি তওবা করলে তার তওবা কবুল করা হবে না। একমাত্র ইউনুস পয়গম্বরের উম্মতদের তওবাটাকে শেষ মুহূর্তে আল্লাহ কবুল করলেন। তারা যখন ঈমান আনয়ন করলেন, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। আল্লাহ তাআলা এমন করে করে পয়গম্বরদেরকে বিপদ দেয়। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধারণ করো। ও সোনারগাঁও এলাকার মানুষ, ও গুলচাকালির মানুষ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদ দেয় কি দেয় না? বলেন, আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে বিপদ দেয়। বিপদে ধৈর্য ধারণ করা লাগবে কি লাগবে না? বলেন, এই বিপদে ধৈর্য ধারণ করতে হলে যে মাদ্রাসা, সেই ধৈর্য কিভাবে ধরবেন? মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করবেন, আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ে শিক্ষা গ্রহণ করবেন।